আলহামদুলিল্লাহ, আমরা আজকে চলে আসছি সূরা আদ-দুহার মধ্যে 93 নম্বর সূরা, এবং এটাও মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা। এই সূরা আদ-দুহা, এই প্রথম শব্দটাই হচ্ছে ওয়া কাসামের পরে দোহা, সেখান থেকে এই সূরার নাম হয়েছে সূরা আদ-দুহা। আর এই সূরার শানে নজুল সম্পর্কে এসেছে, একবার ওহী কিছুদিন নাজিল হওয়ার পরে থেমে গেল বেশ কয়েকদিন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে 12 দিন, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 15 দিন, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 40 দিন। ওহী না আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি মন খারাপ হয়ে গেল। ওহী আসলে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা রেগুলার থাকে, ওহী না আসার কারণে কেন দেরি হচ্ছে, উনি একটু কষ্ট পাচ্ছিলেন, অস্থিরতা, মানসিকভাবে কিছুটা। এটা যেমন এসেছে। আবার আরেকটি রেওয়ায়েতে আসছে যে তিনি কয়েক রাত্র বেশ শরীর খারাপ হয়ে গেল, তিনি শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারছেন না, এবং এই খবর একটু রটে গেল। তারপরে তখন কিছু লোক বলা বলি শুরু করে দিল যে মুহাম্মাদের নবী টবি হওয়ার দাবি যেগুলো করেছিল, তার আল্লাহ বোধ তাকে হয়তো কিছুদিন দায়িত্ব দিয়েছে, এখন উইথড্র করে ফেলেছেন, ক্যান্সেল করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন, আর রাখবেন না, এরকম কথা অপপ্রচার করা শুরু করে দিল। আর অপপ্রচার নেতৃত্ব দিল যে এক মহিলা, সে মহিলার নাম হলো আল হাওরা বিনতে হারব। এই মহিলা হলো আবু সুফিয়ানের বোন এবং আবু লাহাবের স্ত্রী। সে তো দুষ্ট মহিলা, হাম্মালাত আল হাতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথের চলা অবস্থায় বাড়ির দিকে যে রাস্তা দিয়ে আসবেন, সেখানে উল্টাপাল্টা কাঁটা বিছিয়ে রাখতো ওনাকে কষ্ট দেওয়ার জন্য। ময়লা আবর্জনা ওনার ঘরের সামনে ছুঁড়ে মারত, এত কষ্ট দিয়েছে। আর এই মুহূর্তে এই অপপ্রচার স্মরণের পিছনে নেতৃত্ব দিল। তা আল্লাহ তাআলা তখন ওহী নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দোহার সময় যখন দিনের আলো অত্যন্ত উজ্জ্বল, সারাটা দুনিয়া আলোকিত হয়ে যায়, ওই সময়ের কসম করে আমি বলছি। আর ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি বেলার কসম করে বলছি যখন দুনিয়াটা শান্ত হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব কখনোই আপনাকে ছেড়ে দেননি, আপনাকে বর্জন করেননি, আর আপনার উপরে কোনো কষ্ট রাখেননি। আপনার রব আপনার প্রতি মোটেই অসন্তুষ্ট নন। এই খবর দিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। এখন সূরার মধ্যে কসম করেছেন দুটো জিনিসের, একটা হচ্ছে দোহা, একটা হচ্ছে লাইলে ইযা সাজা। দোহা, এবং এই দোহার কথা হাদিসে এসেছে সলাতুদ দোহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোহার 2 রাকাত নামাজ থেকে 4, 6, 8 প্রায়ই পড়তেন। যখন পড়তেন প্রায় দিনই পড়তেন, মনে হয় যেন আর পড়বেন না, আর মাঝে মধ্যে অসুবিধা হয়ে গেলে ছেড়ে দিতেন, মনে হয় যেন আর পড়বেন না। তো এরকম, এই জন্য এই 2 রাকাত নামাজকে কমপক্ষে পড়া, অথবা 4 অথবা 6 অথবা 8, এটাকে আমরা বাংলায় আমাদের কাছে প্রচলিত হলো চাশতের নামাজ। চাশত শব্দটা আরবি নয়, ফার্সি, সেখান থেকে উর্দুতে এসেছে, সেখান থেকে বাংলায় এসেছে। তো এই চাশতের নামাজ যেটা, এটা হাদিসে এসেছে সলাতুদ দোহা, দোহার সময়। এখন দোহার সময়টা কোনটা? সূর্য যখন উঠার পরে কিছুক্ষণ পরে তো লালিমা কেটে যায়, ওই সময়ের আবার 2 রাকাত নামাজের কথা আছে, সলাতুল ইশরাক। এরপরে যখন লালিমা কাটার পরে আরেকটু সময় যায়, সূর্যের আলো যখন বেশ তেজ হয়ে ওঠে, আলোর তেজটা যখন বেড়ে যায়, কিন্তু জাওয়াল হয়নি, জাওয়ালের আগ পর্যন্ত এই টাইমটাকে দোহা বলা হয়। এই দিনের বেলার সময়গুলোর নাম রাখা হয়েছে সূর্যের আলোর সঙ্গে সম্পর্কিত করে। যেমন যোহর আছে, জাওয়াল আছে, আসর আছে, সূর্য ডুবে গেলে মাগরিব আছে, এরপরে ফজর হয় সূর্য ওঠার আগে। এরকম করে সূর্যকে নিয়ে নামগুলো যে দেওয়া আছে, সময়কে ঠিক করা আছে,
দোহার টাইমটা তাহলে কখন? অনেকে চাষতের সময় কখন জিজ্ঞেস করেন। চাষতের সময়টা, দোহার সময়টা হচ্ছে সূর্য উঠার পরে, একদম যখন 2-3 ঘন্টা পরে সূর্যের লালিমা শুরু হয়ে গিয়ে মোটামুটি ভালো তেজ গরম আলোটা সম্পূর্ণ উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ে। শীতকালে একটু কম সময়ের জন্য থাকে, আর গরমকালে বেশ লম্বা। শীতকালে মনে করেন সূর্য উঠে কটার দিকে এই দেশে? 8টার আগে না, প্রায় 8টা হয়ে যায়। তা 8টার যদি সূর্য উঠে, তাহলে 9টার পরে 9:30টার দিকে দোহা শুরু হয়ে গেল। আবার সূর্য তো মাথার উপরে চলে আসে প্রায় কটা, 11:30টার দিকে নাকি এরকম। তখন এই দোহা শেষ হয়ে গেল সময়টা। কিন্তু গরমকালে যখন সূর্য উঠে কয়টার দিকে এখন? 5টার দিকে নাকি, না 5:30টায়? কি লেখা আছে? 5:20। হ্যাঁ, তাহলে এখন প্রায় বলতে গেলে 6:30, 7টাতেই দোহা শুরু হয়ে গেল। আর এই 7টা থেকে দোহা শুরু হয়ে যাবে, চলবে প্রায় এই জাওয়ালের আগ পর্যন্ত। জাওয়াল আছে এখন 12:59 জাওয়াল হয়, তার আগে 10 মিনিট বাদ দেন, তাহলে 12:49 পর্যন্ত দোহার টাইম থাকবে। এটা হলো দিনের সবচেয়ে উজ্জ্বল সময়, কারণ এরপরে জাওয়াল হয়। মাথার উপরে যখন সূর্য চলে আসার পরে আস্তে করে ঢলে পড়ে, তখন সূর্য আবার আস্তে আলো কমার দিকে যাবে। এর আগে তার তেজটা পরিপূর্ণভাবে থাকে, মানে সূর্য পরিপূর্ণ জওয়ান আর কি ওই সময়। আর জাওয়াল হয়ে গেলে তো ঢলা শুরু হয়ে গেল। এটা হলো দিনের সর্বশ্রেষ্ঠ সময়, সবচেয়ে উজ্জ্বল সময়। এইটার কসম করলেন। তার বিপরীতে রাত, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন শান্ত হয়ে যায় অথবা আযলামা, অন্ধকারে ঢেকে যায়। এই দুটো রাত এবং দিনের কসম করে আল্লাহ তাআলা এবারে বক্তব্য শুরু করলেন। রাত এবং দিনের কসম করলেন আল্লাহ তাআলা। এগেইন আপনারা শুনেছেন, কয়েকবার এসেছে। তার আগে সূরা লাইল গিয়েছে, এর আগে সূরা শামস ছিল। চন্দ্রের কসম, সূর্যের কসম, আলোর কসম, দিনের কসম, অন্ধকারের কসম। এটা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা দুটো সৃষ্টি তোমরা দেখো, রাত এবং দিন, কিভাবে তিনি তৈরি করেছেন, কিরকম রুটিন করে দিয়েছেন। সময়কে যদি এক হারা রাত হতো অথবা এক হারা দিন হতো, তাহলে মানুষের জন্য কোনো তাল পাওয়া যেত না। কোন কাজ কখন করবে, কেমনে করবে, শুরু কখন, শেষ কখন, রুটিন কিভাবে ঠিক করা যায়, সব গন্ডগোল লেগে যেত। কি সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই আল্লাহর কুদরতকে তোমরা চেনো। এরপরে দিনের আলোর জন্য সূর্যের লাইটকে কিভাবে কাজকর্ম সব কিছু চলাফেরা করার জন্য কত ব্রাইট করে দিয়েছেন। অপরদিকে রাতকে ঘুমানোর জন্য অন্ধকারে দিয়ে ছেয়ে দিয়েছেন, যাতে আমরা নিরিবিলি নিশ্চিন্তে একদম সুন্দর করে ঘুমাতে পারি। এই কুদরতগুলো আল্লাহ তাআলা দেখো, দেখে তোমরা আল্লাহ তাআলার কুদরতকে বোঝার চেষ্টা করো, আল্লাহ তাআলার শক্তিকে বোঝার চেষ্টা করো, আল্লাহ তাআলার যে কত কিছুর কাদির ক্ষমতা রাখেন সেগুলো বোঝার চেষ্টা করো। তারপরে ও মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আসল কথায় আসলো যে আল্লাহ তাআলা আপনাকে বর্জন করেননি, ছেড়ে দেননি, এবং আল্লাহ তাআলা কখনোই আপনার থেকে বিমুখ হননি, অসন্তুষ্ট হননি, আপনার থেকে মুখ ফিরিয়ে নেননি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার জন্য আগেরটার থেকে আরো ভালো হবে, প্রথমটার থেকে ভালো হবে। একটা উলা, একটা আখিরা। উলা হলো আর দুনিয়া, প্রথমটা হচ্ছে দুনিয়া, আর আখিরাতটা হচ্ছে পরেরটা, মানে যেটাকে আমরা বলি পরকাল। আপনার জন্য পরকাল ভালো হবে দুনিয়ার তুলনায়, দুনিয়ার তুলনায় পরকাল ভালো হবে। তার অর্থ হচ্ছে এই দুনিয়ার মধ্যে যদি মানুষের কোনো কষ্ট হয়, দুনিয়ার মধ্যে মানুষের অনেক কিছু কমতি থাকে, দুনিয়াই যতই শান্তি আরামের হোক, দুনিয়ার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, কিন্তু এই দুনিয়াটা আসলে কোনো সময় মানুষের জন্য খুব অল্প সময় এবং অনেক কিছু সাফার করতে হয়। কিন্তু আখিরাত এমন একটি সময় এবং কাল, আখিরাত এমন একটি বড়, যার কোনো শেষ নেই। কাজে প্রত্যেকটি ব্যক্তি বেশি ভালো থাকার চিন্তা করবে, এই দুনিয়ার ভালো থাকার চিন্তাটা বড় করে চিন্তা করা দরকার, না আখিরাতে ভালো থাকার, সুখে থাকার চিন্তাটা বেশি করে করা দরকার?
কিন্তু বাস্তবে আমাদের জীবনে ঘটে কোনটা? সারাদিন চিন্তা করি এই দুনিয়ার সুখ শান্তি কিভাবে বেশি করে অর্জন করা যায়, আর আখিরাতটা একেবারে নফল হয়ে থাকে। আছে কিছু চিন্তা আমাদের, একদম নাই না যে তা না, একদম যে নাই তা না, কিছু কিছু আছে, কিন্তু যে পরিমাণ আছে সেটা একেবারেই কম। পেরেশানি, চেষ্টা, তদবির, দৌড়াদৌড়ি, সারাদিন রাতের চিন্তার মধ্যে যা কিছু আছে সব কিছু দুনিয়াটাকে নিয়েই বেশি। এখানে মেসেজ দেওয়া হচ্ছে যে আখিরাতে সুখে থাকার চিন্তাটাকে বেশি করে অগ্রাধিকার দাও। দুনিয়ার সুখ শান্তিটাকে কিছু হালাল তরিকায় পাওয়া গেলে আলহামদুলিল্লাহ, আর কিছু পরীক্ষা নিরীক্ষা কষ্ট তুমি দূর না করতে পারলেও দিন শেষ হয়ে গেল, অল্প দিন, বেশি লম্বা না। বেশি লম্বা দিনগুলো, সুখের দিনগুলো বেশি করে কাটানোর জন্য আখিরাতের জন্য তৈরি হও, এই মেসেজ এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস মেসেজ আছে যে ওনার জন্য দুনিয়ার মধ্যে তুলনায় আখিরাতের মধ্যে অনেক বড় কিছু আল্লাহ তাআলা ওনাকে দান করবেন। ওনাকে আল্লাহ তাআলা কাউসার দান করবেন, ইন্না আতাইনাকাল কাউসার। এত বড় কাউসারের নিয়ন্ত্রণ, কন্ট্রোল আল্লাহ তাআলা দায়িত্ব ওনার হাতে অর্পণ করবেন, এবং সেই কাউসারের দুই পাশে কত পরিমাণ কাপ এবং গ্লাস, মগ থাকবে পান করার জন্য, কোটি কোটি পরিমাণ। সেখানে পানি কত সুমিষ্ট সুপ্রিয় হবে, এই নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিবেন। ওনাকে আল্লাহ তাআলা শাফাআত দান করবেন, পরিবার পরিজনের লোকজন, দিনদার উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন, এমনকি গুনাহগার উম্মতের জন্য তিনি সুপারিশের ব্যবস্থা থাকবে। এইভাবে করে আল্লাহ তাআলা ওনাকে আখিরাতে অনেক কিছু দেবেন। আখিরাতের জান্নাতের নিয়ামত তো আছেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব দিতেন না। খাওয়া খেলেন কি খেলেন না, সুখ শান্তি কোথায় আছে না আছে। এই জন্য আল্লাহ তাআলা যখন ওনার ইন্তেকালের সময় আসলো, ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিজ্ঞাসা করে না আমার দোস্তকে, আমার হাবিবকে, যে তিনি কি এখন আমার ডাক দিলে চলে আসবেন, নাকি আরো দুনিয়ায় থাকতে চান? তিনি যদি থাকতে চান, যতদিন লম্বা হায়াত চান আমি ওনাকে দেব। যদি বলেন যে একা দুনিয়া শেষ পর্যন্ত বেঁচে থাকতে চাই, কে আমাদের আগে মরতে চায় না, তাও দেব। জিজ্ঞেস করেন ওনাকে। তখন তিনি বললেন, আমার হাবিবের কাছে যাব, আর দেরি করতে পারি? আমার তো আল্লাহ তাআলার কাছে যাওয়াই মাকসুদ। তিনি ইখতিয়ার করলেন আল্লাহ তাআলার কাছে সময় মতো তাড়াতাড়ি চলে যাবেন। এই জন্য দুনিয়ার বিষয়টাকে তিনি এত গুরুত্ব দিতেন না, এত প্রায়োরিটি ছিল না, যেটা আজকে আমাদের জন্য হয়ে গেছে। এই বিষয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক হাদিস চমৎকার ভাবে বলেন। একবার আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হয়তো মসজিদের ভিতরেই সাদামাটা ভাবে শুয়ে পড়লেন, কাইলুলা করলেন, একটু ঘুমিয়ে পড়লেন, এবং যখন ঘুম থেকে উঠলেন ফাআসারা ফি জামবিহি, শুয়ে গেছিলেন যে খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে গেলেন, উঠলেন, গায়ের মধ্যে তো এক জায়গা হয়তো একটু কিছু ছিল কাপড় গেঞ্জির মতো, আরেক পিঠের অন্য জায়গায় একটু খালি ছিল। আমরা দেখলাম খালি জায়গার মধ্যে এই চাটাইয়ের দাগ গায়ের মধ্যে, চামড়ার মধ্যে দেখা যায়। এত খালি চাটার মধ্যে শুয়ে গেছেন, গায়ের মধ্যে দাগ পড়ে গেল, একটু আরাম গদি নরম বিছানা কিছু নাই। আল্লাহ নবী এত কষ্ট করে বালুর মধ্যে, মাটির মধ্যে, চাটার মধ্যে শুয়ে আছেন। তা আমি তখন বললাম, এই অবস্থা দেখে আমি ওনার পিঠ থেকে ফালামাস্তাইকাযা, উনি যখন ঘুম থেকে উঠলেন, জাআলতু আমসাহু জামবাহু, আমি ওনার পিঠ থেকে মুছে বালু সরিয়ে দিলাম, আর বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা আযানতানা হাত্তা নুবসিতা লাকা আলাল হাসিরে শাইআন, আপনি আল্লাহ নবী, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, আপনি আমাদেরকে একটু বললে, পারমিশন দিলে আমরা আপনার জন্য একটা ছোটখাটো গিদ্দা তৈরি করি, মসজিদে আসলে যখন আপনি শোবেন, রেস্ট নেবেন, গিদ্দা বা একটা ছোট গদি, কিছু একটা চামড়া টামড়া দিয়ে নরম করে বানিয়ে দেবো, একটু আপনি আরাম করে শোবেন, আপনি আমাদেরকে বললে তো আমরা এটাও আপনার খেদমতটা করতে পারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লি ওয়ালিদ দুনিয়া ওয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবি যিল্লিন তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, আমি দুনিয়ার এত আরাম আয়েশ, দুনিয়ার মধ্যে একটু শান্তি সুখ, এইটার জন্য আমি এত পেরেশান কেন হব? দুনিয়ার জন্য এত আকর্ষণ তো হওয়ার প্রশ্নই আসে না, এত চিন্তা হওয়ার প্রশ্নই আসে না। আমার এক্সাম্পল হচ্ছে দুনিয়ার জীবনে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি এক জায়গায় রাস্তা, এক শহর থেকে আরেক শহরে যাবে,
এক গ্রাম থেকে আরেক গ্রামে রওনা হয়েছে হেঁটে হেঁটে। পথিমধ্যে গরম লাগার কারণে, টায়ার্ড হওয়ার কারণে একটা গাছের নিচে ছায়ায়, গাছের ছায়ায় কিছুক্ষণ রেস্ট নিল। ছোটকালে মনে আছে, গ্রামের বাজারে যেতে আমরা গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, মনে আছে? এবং যখন টায়ার্ড হয়ে গেছি কোনো সময় শুয়েও পড়েছি গাছের নিচে, ঠান্ডা বাতাস, চতুর্দিকে গ্রীষ্মকালের গরম। এরকম মুসাফির গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিয়েছে। এরপরে মুসাফির ওখান থেকে রেস্ট নেওয়া শেষ হয়ে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কি করবে? আবার উঠে চলে যাবে। এই গাছের নিচে জায়গা টাকা বিছনাপাতি জোগাড় করার দরকার আছে নাকি? তারা খেতা বালিশের দরকার আছে? গাছের নিচে থাকবে কতক্ষণ, তার জন্য খেতা বালিশ টানাটানি করার দরকার কি? আমার দুনিয়ার জীবনটা তো তাই, মুসাফিরের মতো, যে গাছের ছায়া নিচে কতক্ষণ আছে, তারপরে চলে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকবে না। গোটা দুনিয়াটাকে তাই মনে করতে হবে। এইরকম এক্সাম্পল দিয়ে তিনি বুঝিয়েছেন। যদিও আমরা এখানে ঘর আছে, বাড়ি আছে, খেতা বালিশ আছে, বিছনা আছে, অনেক কিছু সংসার আছে, কিন্তু মনে করতে হবে এগুলো সব কিছু ভেরি টেম্পোরারি। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিছু নাই। যদিও কাগজে কলমে আমরা স্থায়ী ঠিকানা ব্যবহার করি, স্থায়ী ঠিকানাটাও আসলে অস্থায়ী। স্থায়ী ঠিকানা এক জায়গায়, সেটা হচ্ছে কোথায়? আখেরাতে। জান্নাত যদি হয়ে যায়, নি'মাল কারার, কত সুন্দর স্থায়ী ঠিকানা। আর যদি হয়ে যায় জাহান্নাম, বিসাল কারার, কত খারাপ ঠিকানা হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা ওনাকে এই দুনিয়ার জীবনের তুলনায় আখেরাতের অগ্রাধিকার তিনি অলরেডি দিয়েছেন এবং দেবেন। তারপরেও আল্লাহ তাআলা ওনাকে রিমাইন্ডার দিলেন যে ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আল্লাহ তাআলা তো আপনাকে আখিরাতে দেবেন। সেই আখিরাতে যেমন জান্নাত আছে, কাউসার আছে, শাফাআত আছে, সব কিছু। এই খবর শুধু ওনার জন্য নয়, প্রত্যেকটি মুমিনের জন্য। আখিরাতুহু খায়রুম মিনাল উলা। তার দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনটা কত নিয়ামতের হবে, কত উত্তম হবে। আর সেই অল্প একটু লোভ লালসা থামাতে না পেরে এই দুনিয়ার একটু বেশি পয়সার জন্য, একটু বেশি আরামের জন্য মানুষ কি না করে আমাকে বলেন? কত অন্যায় কাজ করছে, কিভাবে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে তার সমস্ত পাতের ভাতকে কেড়ে নিচ্ছে, আরেকজনের পকেটে টাকা আরেকজনে পকেট মার পুরো নিয়ে নিচ্ছে, কিভাবে আরেকজন জমি দখল করে দুনিয়ার সুখ শান্তির জন্য শেষ করে ফেলছে, কিভাবে মানুষের উপরে জুলুম করছে। বুঝে না মানুষ যে আখিরাত কত নিয়ামতের আছে। এরপরে আল্লাহ তাআলা ওনাকে বলছেন, আপনি আপনার দিকে দেখুন হে নবী। এবং এভাবে ওনার মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, আমরাও আমাদের জীবনে অনেক কিছু অর্জন করেছি, ছোটকালে অনেক কিছু আমাদের ছিল না। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কি ইহসান করলেন দিয়ে একটা আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি আল্লাহ তাআলা ইয়াতীম হিসাবে পাননি? যে আপনি ইয়াতীম ছিলেন, এরপরে আল্লাহ তাআলা আপনার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা আপনার জন্য আশ্রয় জোগাড় করলেন। কেমন ইয়াতীম ছিলেন? মায়ের পেটে থাকতেই ইয়াতীম শুরু হয়ে গেছেন। কিভাবে? বাপকে হারালেন কোথায়? মায়ের পেটে থাকা অবস্থায় আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। মাকে হারালেন কয় বছর বয়সে? 6 বছর বয়সে। পুরো এতিম। এবার এর আগে ছিলেন হাফ এতিম, এখন পুরো এতিম। দায়িত্বভার নিলেন অনেক আদরের দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে বেটা আব্দুল মুত্তালিব শেষ। এই আশ্রয়টা চলে গেল দাদা। বাপের পরে তো দাদা থাকলে মোটামুটি বাপের ভূমিকা পালন করে, অসহায় হয়ে গেলেন। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা জোগাড় করলেন চাচা আবু তালেবকে। আবু তালেব কলিজার টুকরা মতো মানুষ করে ফেলল। হ্যাঁ, একেবারে সেই 8 বছর বয়স থেকে শুরু করে নবুয়ত পাওয়ার পরও ছায়া দিয়ে 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 আবু তালেব মানুষ করলেন, পাহারা দিলেন, খেয়াল করলেন। এরপরে এক পর্যায়ে আবু তালেব চলে গেলেন। অবশ্য ফাঁকে দিয়ে আবু তালেব যাওয়ার আগে 25 বছর বয়সেই আল্লাহ তাআলা ওনাকে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দায়িত্বশীল মহিলাকে বিবি হিসাবে জোগাড় করে দিলেন। ধন দৌলত টাকা পয়সা এই বিবির অনেক ছিল, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিলেন। তিনি আসেন
আবু তালেব আছে, যদিও কাফেরদের জুলুম অত্যাচার নবুয়তের পরে সাংঘাতিকভাবে এসে গেল। এরপরে এই দুইজন থাকাতে ঘরের ভিতরে আছেন স্ত্রী খাদিজা, বাইরে আছেন আবু তালেব চাচা। মোটামুটি কাফেররা সুবিধা করতে পারছে না, অল্প সময়ের ভিতরে দুইজনকেই হারালেন, দুইজনই চলে গেল। এরপরেও আল্লাহ তাআলা ওনাকে অসহায় করেননি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য ব্যবস্থা করেছেন, ওয়াহি দিলেন, নবুয়ত দিলেন। হ্যাঁ, এরপরে তো উনি সুবহানাল্লাহ মক্কার জীবনে কিছু কষ্ট পেলেও মদিনায় হিজরত করে চলে গেলেন। আল্লাহ তাআলা মদিনার জমিন ওনার হাতে এনে দিলেন। কিছুদিন পরে যুদ্ধ বিগ্রহের পরে মক্কার জমিন ওনার হাতে তুলে দিলেন, মক্কার চাবি ওনার হাতে এসে গেল, মক্কা বিজয় হয়ে গেল। এইভাবে করে করে আল্লাহ তাআলা ওনাকে অনেক ফেভার করলেন। তাহলে তিনি ইয়েতিম ছিলেন, কিন্তু সেই ইয়েতিম হয়ে অসহায় হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হয়নি। ওনার কেয়ারটেকার হিসাবে প্রত্যেকটি জায়গা মতো আল্লাহ তাআলা লোক নিযুক্ত করে রেখেছেন, দাদা, চাচা, বিবি, হ্যাঁ, সবাই তাকে এভাবে খেয়াল করেছেন, প্রোটেকশন দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, 7 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ তাআলা আপনাকে পেলেন পথ হারা হিসাবে, এরপরে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে দিলেন। এই আয়াতের তরজমা তাফসীর করতে গিয়ে লোকেরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায়, এটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়ে যায়। দাল্লান শব্দের শাব্দিক অর্থ হলো বিভ্রান্ত হয়ে যাওয়া। দাল্লান শব্দের অর্থ হলো পথ খুঁজে না পাওয়া। কেউ হারিয়ে গেছে, রাস্তা চিনল না, উত্তর দিকে রাস্তা না দক্ষিণ দিকে উল্টা পাল্টা হাঁটাহাঁটি করছে, এটাকে বলে দাল্লান, রাস্তা চিনল না। আর ইসলামের রাস্তা চিনল না, গোমরাহ হয়ে গেল, সেটাকে বলে দাল্লান। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই যখন হেদায়েত চাই সূরা আল ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তার দিকে পথ দেখিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের রাস্তা, ওই লোকদের পথ যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যারা সত্যিকার ঈমানদার হয়ে আপনার সন্তুষ্টি অর্জন করেছে, তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের রাস্তায় না যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনার রাগ গোসা নাজিল হয়েছে যাদের প্রতি, আর যারা বিভ্রান্ত হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে, ইসলামের পথ থেকে মাহরুম হয়ে গেছে, তাদের রাস্তায় আল্লাহ আমাদেরকে চালাবেন না। তবে দল এক বচন, বহু বচন হচ্ছে দলিন। এখন এই দলাল শব্দের অর্থটা কি হবে? এখানে অর্থ গোমরাহি তো বলা ঠিক হবে না। এখন তাহলে কি এটা? এখন ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আই আরশাদাকা ওয়াদ-দালালু হুনা বিমানাল গাফলা। দলাল অর্থ হচ্ছে গাফেল। গাফেল মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে সচেতন না থাকা, এবং অর্থাৎ তিনি জানতে না পারা যে কোন তরিকা ইবাদত করলে কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। ওহী নাজিল হওয়ার আগে, নবী হওয়ার আগে তিনি কি এগুলো সব জানতেন? জানতেন না। তো সব যদি জানতেনই তো আর ওহী পাঠানোর দরকার কি? ওহী পাঠিয়ে পাঠিয়ে আল্লাহ তাআলা শিখালেন। সেই মেরাজে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ বুঝাই দিলেন, কথা ঠিক কিনা? যাকাত কতগুলো দিতে হবে জানতেন আগে? এগুলা কিছুই জানতেন না। তাহলে এই যে জানতেন না দিন সম্পর্কে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি কেমন ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি কিভাবে ঈমান আনতে হবে, তাকদীর সম্পর্কে কি করতে হবে, সবগুলো কি তিনি এই নবুয়ত পাওয়ার আগে জানিয়ে ফেলেছেন? তাহলে হেরা গিয়ে বসে বসে চিন্তা করতেন না যে কিভাবে আল্লাহর পথ পাওয়া যায়, কিভাবে সৃষ্টিকর্তার দিকে যাওয়া যায়। যদিও তিনি শিরক করেননি, আল্লাহ মাফ করুন, কোন নবী আল্লাহ শিরক করেননি, ওনার আশেপাশে সবাই শিরক করেছে, তিনি করেননি। কিন্তু আল্লাহ তাআলাকে কেমনে ডাকতে হবে, কোন তরিকা চললে আল্লাহর তরিকা হয়, ওইটা তো পাওয়ার উপায় নাই। এই জন্য তিনি হেরাই গুহায় বসে 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 এইটা নিয়ে চিন্তা করতেন, ধ্যান করতেন, কিভাবে পাওয়া যায় আল্লাহকে, আল্লাহর রাস্তা কিভাবে আবিষ্কার করা যায়। ওই চলতে চলতে এক পর্যায়ে একদিন আল্লাহ তাআলা কি করলেন? ওহী পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, রবের পরিচয় দিলেন, যে রব আপনাকে সৃষ্টি করেছে, সেই রব আপনাকে খবর দিচ্ছেন আপনাকে লেখাপড়া করতে হবে, কোরআন দেওয়া হচ্ছে আপনাকে, আর রহমান ও আল্লামাল কোরআন, এটা পড়বেন। এই খবর আসা শুরু হয়ে গেল। এই ওহী আসার আগে ওনার এগুলো কোনো খবর ছিল না, জানতেন না। সেই দিকে এই অর্থটা নিতে হবে, এবং এই অর্থের ব্যাখ্যাটা বা এই অর্থটা
আরেকটি আয়াতে আছে। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা জানেন, কোরআনের তাফসির করার সময় কোরআন দিয়ে তাফসির করা যায় কিনা চেষ্টা করতে হবে। কারণ আল কোরআন ইফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজেই নিজের তাফসির করে আরেক জায়গায়, এক জায়গায় মুখতাসার বলে, আরেক জায়গায় ডিটেলস বলে দেয়। কোরআনে তাফসির করার সময় যখন ইমামরা তাফসির লিখেছেন, সব খালি মাথা থেকে আবিষ্কার করে করে লেখেন নাকি? না, তাফসির কিভাবে করা হয়, কিভাবে লেখা হয়, যে এই আয়াতের সপক্ষে এর ব্যাখ্যায় আরো বিস্তারিত আলোচনা অন্য কোন সূরাতে আছে সেটা থেকে দেখেন, হাদিসে কি আছে সেটা থেকে দেখেন, এগুলো হলো মূল। এখন আমরা এই আয়াতের তাফসির করার জন্য সূরা সূরায় যেতে পারি। সূরা সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই কথার তাফসির, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি অথবা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা কি বলছেন, হে নবী আপনি এর আগে জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, কেমনে আনতে হয়, এগুলো কিচ্ছু জানতেন না। কোরআনে পাকে সূরা সূরাতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন 52 নম্বর আয়াতে। ওই কথার সঙ্গে তাফসির মিলবে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি জানতেন না, অবগত ছিলেন না, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কোন দিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তাআলা কিতাব নাজিল করে দিয়ে, ওয়াহি পাঠিয়ে দিয়ে, শরীয়তের হুকুমগুলো দিয়ে আপনাকে সব জানিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না সব আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিলেন। এই কথা বললে, এই তাফসির করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের প্রতি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, আবার কমতি হয়ে গেল নাকি? আল্লাহ উনি জানেন না কইলেন কি? উনি তো সবই জানতেন, তো আল্লাহ তাআলা ওহী পাঠানোর দরকার কি ছিল? তো এই হলো দলানের অর্থ, যে তিনি পথ হারা ছিলেন, অর্থাৎ ইসলাম কিভাবে পেতে হবে, আল্লাহ তাআলাকে কিভাবে পেতে হবে, জানতে হবে, ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, সবগুলো আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলা অন্য আয়াতে, ওই আয়াতটা পুরো হচ্ছে এভাবে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। যে আল্লাহ তাআলা বলেন যে আমি এভাবে আপনার কাছে ওহী নাজিল করে দিয়েছি, ওহী নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে, রূহকে পাঠিয়েছি আমার হুকুম দিয়ে, যে আপনাকে শিখিয়ে দিতে, কোরআন নিয়ে পৌঁছিয়ে দিতে। মা কুনতা তাদরি, আপনি জানতেন না, মাল কিতাব, কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এইভাবে তিনি এখন এখানে বলছেন এই কথাগুলোর মধ্যে, ইন্নাল মুরাদা বিহাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল্লা ফি শিআবি মক্কা। কেউ কেউ বলেছেন যে তিনি এটা বললে মানায় না, বরঞ্চ তিনি একবার মক্কার রাস্তায় হারিয়ে গিয়েছিলেন ছোটকালে, এরপরে তিনি আবার কেমনে কেমনে বাড়িতে ফেরত আসার রাস্তা খুঁজে পেয়েছেন, ওই কথা বলা হয়েছে এই তাফসিরের মধ্যে। এটা এতটুকুন ছোট্ট কথা এত বড় সূরার শানের সঙ্গে মানায় না। আবার আরেকজনে বলেছেন, আরেক মুফাসসির, যে তিনি যখন সিরিয়াতে আবু তালেবের সঙ্গে যাচ্ছিলেন, তখন তিনি একটা উটের পিঠে বসা ছিলেন, ইবলিস দুষ্ট এসে ওনাকে মিসগাইড করে আরেক রাস্তা অন্যদিকে নিয়ে গেছে। এখন উনি কাফেলাকে হারিয়ে ফেলেছেন, ওদের কাছে কেমনে পৌঁছবেন খুঁজতে পাচ্ছেন, আর খুঁজে পাচ্ছেন না। তখন ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে রাস্তা দেখাই জন্য নিয়ে আসেন, আর জিবরাইলকে এমন দাবরানি দিছেন, দাবরানি খেয়ে জিবরাইল একেবারে ইথিওপিয়া চলে গেছে। সরি, জিবরাইল না, শয়তান ইবলিস ইথিওপিয়া চলে গেছে, ওনাকে ধোঁকা দিতে আসছিল। এইগুলো ছোটখাটো বিষয় হইতে পারে, এগুলো এডিশনাল, কিন্তু এখানে কোরআনের আয়াতে ফাহাদা, হেদায়েত বলতে রাস্তা দেখানো, এদিকে হাঁটেন ওদিকে হাঁটেন, ওইটা না। আসল হেদায়েত হলো আল্লাহ তাআলার দিকে চলার যে শরীয়ত তরিকা, যে পন্থা কোরআন হাদিস দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা ইহসানের খবর দিচ্ছেন, আরো আপনাকে ইহসান করেছি। এই ঈমানের রাস্তা, কিতাবের রাস্তা দেখানো ছাড়াও, ওয়া ওয়াজাদাকা ইলান ফাগনা, আপনাকে আমি পেয়েছি অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী নন, আপনার নিজের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, সংসারে টানাটানি ছিল। আল্লাহ তাআলা আপনাকে গিনা দান করলেন, স্বাচ্ছন্দ্য দান করলেন, সচ্ছলতা দিলেন। বিশেষ করে
যখন তিনি বড় হলেন, প্রথমত ইয়েতিম, আবু তালেবের সংসারে মেহমান হয়ে আসেন, নিজে তো কোনো সংসারই নাই, কোনো ইনকাম নাই। বড় হওয়ার পরে তিনি আল্লাহ তাআলা ওনাকে চাকরির ব্যবস্থা করে দিলেন, মা খাদিজার ব্যবসায়ের দায়িত্ব নিলেন। তার আগে তিনি চাকরি করেছেন, মক্কার লোকদের ছাগল চরানোর চাকরি নিয়েছেন। সুবহানাল্লাহ, ছাগল চড়িয়ে সংসারের জন্য নিজের খাবারের ব্যবস্থা করতেন। এরপরে আল্লাহ তাআলা ওনাকে আরো শান দিলেন, ভালো জব জোগাড় করে দিলেন। মা খাদিজা পয়সাওয়ালা মহিলা এবং ভালো ব্যবসা বাণিজ্য জানেন। তিনি মাল আনার জন্য সিরিয়াতে ভালো লোক, আমানতদার, যোগ্যতা সম্পন্ন লোক খুঁজে খুঁজে খবর আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন ওনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার, মাল নিয়ে আসার এবং ওনার পক্ষ থেকে বিক্রি করার, ওনার ফর্মুলা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে দিলেন। এতে অবস্থা ওনার বেতন ভালোই ছিল। এরপরে আল্লাহ তাআলার হুকুমে যখন মা খাদিজার সঙ্গে বিয়ে শাদী হয়ে গেল, মা খাদিজা বলে যে সমস্ত টাকা পয়সা সব আপনার, সব কিছু আপনি যেভাবে মনে করেন ব্যবহার করেন এগুলাকে। তো আল্লাহ তাআলা ওনাকে বেশ ভালো অবস্থা করে দিলেন, যে সেই অবস্থা খারাপ ছিল না। মক্কার ধনী লোকদের মধ্যে অন্যতম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আপনাকে সেই ব্যবস্থা আমি করে দিলাম, ফাগনা, আপনাকে আমি স্বাবলম্বী করে দিলাম, সংসারে আপনার স্বাচ্ছন্দ্য এসে গেল, সচ্ছলতা এসে গেল। তো এখন আমরা চিন্তা করি যে আমাদের জীবনে ছোটকাল থেকে যদি দেখি, আমাদের জীবনে তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, ঠিক কি না? আমরা ছোটকালে অনেকই কষ্ট করেছি, দেশে অনেকের আমাদের আয় রোজগারের সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের অনেকে এখানে নিয়ে এসেছেন। আমাদের অনেক ভাই এমন হয়েছে যে 5-10 বছর আগেও মাশাআল্লাহ তেমন অবস্থা ছিল না, টানাটানি করেছেন, কিন্তু আজকে বলতে গেলে কোটিপতি হয়ে গেছেন মাশাআল্লাহ। এরকম আমার পরিচিত কিছু ভাই আছেন, দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে, কয়েক বছরে আল্লাহ তাআলা বেশ ভালো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা যখন এরকম কিছু আল্লাহ তাআলা করে দেন, যিনি দেন তার কথা যেন মনে রাখি, তার শুকরিয়া যেন আদায় করি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উভয় অবস্থার স্বাদ দেখিয়েছেন। কাজেই তিনি যখন মানে ফাজামা আল্লাহু বাইনা মাকামাইল ফাকির আস-সাবির ওয়াল গানি আশ-শাকির, আল্লাহ তাআলা ওনাকে যখন কোন সময় টানাটানির মধ্যে রেখেছেন, তিনি সবর করেছেন, কোনো অস্থিরতা দেখাননি, মানুষের কাছে প্রকাশ করেনি আমার কিছুই নাই, সর্বনাশ, সব শেষ হয়ে গেল, এত কষ্ট জীবনে করি, কারোর কাছে গিয়ে অভিযোগ করেননি, সবর করেছেন। আবার যখন আল্লাহ তাআলা ওনাকে স্বাচ্ছন্দ্য দিয়েছেন, মানুষের উপকার করেছেন, গরিব দুঃখীকে সহায়তা করেছেন এবং শুকর আদায় করেছেন আল্লাহ তাআলার, কোনো গর্ব অহংকার কিছুই করেননি, উভয় অবস্থায় তিনি পাশ করেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি যখন স্বাচ্ছন্দ্য ছিল না, টানাটানি ছিল, তখনও তিনি মনের দিক থেকে কখনোই নিজেকে অভাবী মনে করেননি। আসলে ধনী হলো মনের ধনী, আরবরা বলে আল গিনা গিনান নাফস, আসল ধনী মনের ধনী যে। আর যে মনের কাঙ্গাল, মিলিয়নিয়ার হয়ে গেলেও মনের কাঙ্গাল কাঙ্গালই থেকে যায়, তার অভাব কোনোদিন মনে হয় শেষ হয় না। সেজন্য বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা আনিন নাফস, ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, বেশি বেশি করে মাল দৌলতের সমাহার থাকা এটাই ধনী নয়, আসল ধনী মনের ধনী যে মনের দিক থেকে নিজেকে সবসময় কোনোদিন দুর্বল হয়ে যায় না, টাকা পয়সা না থাকলে অসহায় মনে করে না, অন্তরের মধ্যে টাকা পয়সা তো লোভ থাকে না, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সো হোয়াট, এরকম মনকে নিয়ে টিকে থাকতে পারা আসল ধনী। বরঞ্চ তিনি ওনার জীবনে কষ্ট করে চলার ক্ষেত্রেই সেটাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা যখন ওনাকে নবুয়ত দিলেন, তখন আল্লাহ তাআলা ওনাকে অপশন দিলেন, আপনি কি কেমন নবী হতে চান? নবুয়ত দিলাম, আপনি চাইলে সুলাইমান আলাইহিস সালাম অথবা দাউদ আলাইহিস সালাম অথবা বাদশাহ নবী হবেন এবং ধনবান নবী হবেন, আর চাইলে টানাটানির মধ্যে থাকবেন, এই নবী হবেন, কোন নবী হতে চান? তিনি বললেন, আমি টানাটানির মধ্যে থাকার নবী হতে চাই, কারণ এর ভিতরে আল্লাহ তাআলার কাছে মর্যাদা বেশি হবে ওনার, উম্মতের জন্য সুবিধা হবে। কারণ গরিব উম্মতরা বলতো, যদি কেউ সবরের ওয়াজ করে তাহলে বলতেন, হ্যাঁ আল্লাহ নবী তো সবরের হাদিস কয়ে গেছে, ওনার তো কষ্ট হয় নাই, বহু টাকা পয়সা ছিল, খুব সুখ শান্তিতে খাইয়ে গেছেন তো, নাউজুবিল্লাহ। এখন গরিবরা অভিযোগ করতে পারবে না,
আল্লাহ নবী তার চেয়েও না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেও থেকেছেন। কাজেই আল্লাহ তাআলা ওনার জন্য ভালোই ফয়সালা করেছেন, যেটা ওনার জন্য কল্যাণ তিনি সেটা আল্লাহর কাছে সেটাই চেয়েছেন। ধনীদের তুলনায় গরিবদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বেশি। দুইজন লোকের যদি আমল সমান থাকে, নেক আমল সব সমান, কিন্তু শুধু পার্থক্য দুনিয়ায় একজন ধনী একজন গরিব, এই দুজনের মধ্যে জান্নাতে আগে কে যাবে? যিনি গরিব। কতদিন আগে? 500 বছর আগে। তো তাই বলে আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে অবশ্য। আল্লাহ তাআলার কাছে পরীক্ষা মুসিবত ডেকে আনার দরকার নাই। আল্লাহ তাআলা শুকর আদায় করলে আল্লাহ তাআলা এই ধন আমাদের কাজে লাগিয়ে ফেলতে পারেন, তখন গিয়ে গরিবের আগে জান্নাতে যাওয়ার চান্স আছে যদি কাজে লাগাতে পারি। এই জন্য তিনি উৎসাহিত করেছেন যারা বিশেষ করে হালাল তরিকায় চেষ্টার বাইরে ধনী হইতে পারেন নাই, তারা যেন আফসোস না করে, তাদেরকে সুসংবাদ দিয়েছেন কিভাবে? কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে ব্যক্তি ইসলাম কবুল করলো, ইসলামে জিন্দেগি যাপন করতে সমর্থ হলো, আর তার রিজিক টানাটানির ভিতরেই চলেছে, মোটামুটি চলে গেছে দুনিয়াটা, খুব বেশি ধনবান ছিল না, আর তার মনের হালত ছিল যে অবস্থায় আল্লাহ তাআলা তাকে রেখেছেন, যে রিজিক দিয়েছেন, এর উপরে কখনো সে আফসোস করেনি। আল্লাহ তাআলার প্রতি সবসময় সন্তুষ্ট থেকেছে, তৃপ্ত থেকেছে, হাহুতাশ করেনি। এইরকম লোকটা কামিয়াব হয়ে গেল। তো এইরকম আল্লাহ তাআলা বললেন যে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জেনা দান করেছেন, কোন কোন সময় ফিজিক্যালি আল্লাহ তাআলা ধনবান করেছেন, আর মনের দিক থেকে আল্লাহ তাআলা ওনার মনটাকে এমন করে দিয়েছেন তিনি কোনোদিন নিজেকে কাঙ্গাল মনে করতেন না, আফসোস ছিল না, হাহুতাশ ছিল না। সেটাও আল্লাহ তাআলার একটা বিশাল অবদান। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওনাকে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কাজেই যারা ইয়াতীম আছে তাদের প্রতি আপনি কখনো দুর্ব্যবহার করবেন না, তাদেরকে ধমক দেবেন না, তাদেরকে বকাবকি করবেন না। আল্লাহ তাআলা নসিহত করছেন ইয়াতীমদের প্রতি ভালো ব্যবহার করার জন্য। ইয়াতীমকে আদর করা, যত্ন করা একটা বিরাট আমলের কাজ, বড় নেক আমল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইয়াতীম ছিলেন, এবং তিনি তখন বড় যখন হলেন, নবী হলেন, তিনি যেন এখন ইয়াতীমদেরকে বেশি করে আদর মহব্বত করেন, নিজের ইয়াতীম জিন্দেগির কথা মনে করেন, ওনার জন্য এটা খাস। আর সেখান থেকে হুকুম আম আমাদের জন্যে, আমরা যেন সব সময় ইয়াতীমকে লুক আফটার করি, টেক কেয়ার করি। ইয়াতীমকে লুক আফটার করতে পারলে, দেখভাল করতে পারলে তার জন্য অনেক বড় ফজিলতের কথা। এক হাদিসে এসেছে, আন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে বললেন, একজন মুসলিম, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় কঠিন, আমি আল্লাহ তাআলার কাছে দিলকে নরম করতে চাই, কাঁদতে চাই, চোখের পানি আনতে চাই, আমার দেখি কান্না আসে না। তখন তিনি বললেন, ইন আরাদতা আন ইয়ালিন ফামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। তুমি যদি চাও তোমার অন্তরটা সফট হয়ে যাক, নরম হয়ে যাক, তাহলে তুমি ইয়াতীমকে আদর করে মাথাটা মুছে দাও, তার মাথার উপরে হাত বুলিয়ে দাও, আর মিসকিনকে, যারা অসহায় অভুক্ত থাকে, তাদেরকে খাওয়াও, তাদেরকে দয়া দেখাও, তাহলে আল্লাহ তাআলা তোমার দিলে দয়া মায়া দিয়ে দিলটাকে সফট করে দেবেন। তিনি আরেকটি হাদিসে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম লাহু আও লিগাইরিহি কাহাতাইন। আমি এবং ইয়াতীমকে যে দেখাশোনা করে, লুক আফটার করে, সাহায্য করে, খাওয়া দাওয়া করায়, তারা দুইজন জান্নাতে এরকম করে থাকবো, পাশাপাশি থাকবো। এরপরে যেই ব্যক্তি ইয়েতিমকে কষ্ট দেয়, ইয়া আল্লাহ, কত বড় ক্রাইম যে করে সে। হাদিসে তিনি বললেন, ইন্নাল ইয়াতীমা ইযা বাকা ইহতাজ্জা লিবুকাইহি আরশুর রহমান, ইহতাজ্জা লিবুকাইহি আরশুর রহমান। ইয়েতিম যখন কোনো দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কাঁদতে থাকে, তখন আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে ইয়েতিমের কষ্ট দেখে। ফায়াকুলুল্লাহু তাআলা লিল মালাইকা, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মালাইকাতি মান যাল্লাযী আবকা হাযাল ইয়াতীম আল্লাযী
গায়্যাবতু আবাহু ফিত তুরাব, ও ফেরেশতারা, এই এতিম সন্তান যার পিতাকে আমি মাটির নিচে নিয়ে এসেছি, এই অসহায় এতিমকে কাঁদালো কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। ফেরেশতারা বলেন, ফাতাকুলুল মালাইকাতু রব্বানা আনতা আ'লামু, আল্লাহ আপনি ভালো করে জানেন এই অসহায় এতিমকে কষ্ট দিল কে। মান যাল্লাযী আযকা হাদাল ইয়াতীমাল্লাযী ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি ইয়া মালাইকাতি আশহাদু আন্না মান আসকাতাহু আরদাহ। হে ফেরেশতারা, তোমরা জানো, সাক্ষী থাকো, যে ব্যক্তি এই এতিমকে থামাতে যাবে, থামিয়ে দেবে, অর্থাৎ তাকে চুপ করাবে, আদর করবে, মায়া করবে, তার দায়িত্ব নেবে, তাকে সন্তুষ্ট করবে। আন উরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন এই এতিমকে সাহায্যকারী, আশ্রয় দানকারী ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দেব। আর যে ব্যক্তি এতিমকে কষ্ট দিয়েছে তাকে আল্লাহ তাআলা কি করবেন? কি পরিমাণ গোসা রাগ আল্লাহ তাআলা তার প্রতি হবেন। কিন্তু আজকে এমন দুঃখের বিষয়, ইয়েতিম এর সম্পত্তি দখল করবে কে, তার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন ইয়েতিম এবং বিধবার খবর জানি। বিধবা এবং ইয়েতিমকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে। বিধবা ঘর বাড়ি সমস্ত হারিয়ে পাগল হয়ে গেছে, ইয়েতিম পাগল হয়ে মারা গেছে। অসহায় করেছে, আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয়তাগুলো দখল করে তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে, তাদের ভিটা থেকে উৎখাত করে দিয়েছে। এবং মুসলমানরা যাদের আল্লাহর প্রতি ঈমান আছে কেমনে এই কাজ করতে পারে? দুনিয়ার মজা এত বড় মজা, আখিরাতের এত কঠিন পরীক্ষার দিকে মানুষ এগিয়ে যায়, এত কষ্ট নিজের জন্য জোগাড় করে দুনিয়া থেকে যায়, এতিমকে কষ্ট দিয়ে এতিমের সম্পত্তি দখল করে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে বর্ণনা করেছিলেন। তিনি যখন যে কোনো এতিম দেখতেন রাস্তাঘাটে কোনো জায়গায়, ফাকানা ইবনে উমর ইযা রাআ ইয়াতীমান মাসাহা বিরাসিহি ওয়া আতাহু শাইআন, এতিম পাইলেই সাহাবী ইবনে উমর মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেন আর কিছু দিয়ে দিতেন, পয়সা কড়ি থাকলে, খাবার দাবার থাকলে দিয়ে দিতেন, না দিয়ে ছাড়তেন না। অন্য হাদিসে এসেছে, মান দাম্মা ইয়াতীমান ফাকানা ফি নাফাকাতিহি ওয়া কাফাহু মুনাতাহু কানা লাহু হিজাবা মিনান নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ইয়েতিমকে অসহায় পেয়ে নিজের ঘরে নিয়ে আসলো, নিজের ভাতিজা হতে পারে, ভাগিনা হতে পারে, এরকম কাছের লোকজন এনে পরিবারের সদস্যের মতো পালন করলো, হয় তার জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, বা নিজের সংসারে এনে তাকে খাওয়ালো পড়ালো, তার দায়িত্ব নিল, লেখাপড়া করালো, সব কিছু করলো। এই ইয়েতিমটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের থেকে তার জন্য দেওয়াল হয়ে যাবে। এই আগুন তার জন্য জাহান্নামের এবং তার মধ্যে দেওয়াল খাড়া করে দেবে। অন্য হাদিসে এসেছে, ওমান মাসাহা বিরাসি ইয়াতীমিন কানা লাহু বিকুল্লি শাআরাতিন হাসানা। যে ব্যক্তি ইয়েতিমের মাথাটাকে হাত দিয়ে বুলিয়ে দেবে আদর করে, মায়া করে, কারণ সেই মা বাবার মায়াকে মিস করেছে, মা নাই অথবা বাবা নাই অথবা দুজনই নাই, আদর করে মাথায় একটু তাকে চুমু দেবে, মাথাটা মুছে দেবে, এরকম কোন পিতা মাতা হারিয়েছে, এইরকম ইয়েতিমকে যে ব্যক্তি আদর করে মাথাটা মুছে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, তার হাতের নিচে যতগুলো পশম পড়েছে সবগুলো পশমের একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করবেন। এত ফজিলত ইয়েতিমকে আদর করা, ইতিমের মায়া মহব্বত করা এবং তাদের লুকাফটা করা, দেখভাল করা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যখন ভিক্ষার্থী, ফকির, মিসকিন, সাহায্যের আবেদনকারী লোকগুলো তোমাদের কাছে আসে, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, তাদেরকে নিষেধ করো না শক্তভাবে। এই নিষেধ করাটা কিভাবে? ফাহুয়া নাহিয়ুন আন ইগলাযিল কাউল, নিষেধ করার সময় শক্ত করে নিষেধ করা যাবে না, শক্ত করে নিষেধ করতে নিষেধ করা হয়েছে। শক্ত করে নিষেধ করা কিভাবে? আপনি দিতে পারবেন না, তাহলে একটু খুব নরম করে তার কাছে বলেন। এই জন্য আমাদের দেশে একটা সুন্দর বাক্য নিয়েছে, অবশ্য মাফ করবেন বলা হয় না এতিমকে বা ফকিরকে চাইলে পয়সা নাই মাফ করেন। এখন মাফ করেন কথাটা বলতে হয় কিভাবে? যে তরিকা লোকেরা বলে মাফ করেন, মাফ চাওয়াটা কি এভাবে হয়?
মাফ করেন কথাটা কিন্তু বাক্যটা সুন্দর আছে, কিন্তু বাক্য বলার ধরনটা সুন্দর না, হলো না। তানহার হয়ে গেল, ওখানে নাহার চলে আসলো। একটু ধমকের মতো বলার, মাফ করেন যান। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ফকির আসলে চাইলে, ওনার ঘরে থাকলে তো উনি কোনোদিন জমা রাখতেন না, থাকলে অবশ্যই দিবেন, দিয়ে দিতেন, এমন দেওয়া দিতেন। তো ওনার ঘরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিছু গোশত পাঠালেন, ছাগল জবাই করে ভালো কিছু পরিমাণ, বেশ পরিমাণ গোশত পাঠিয়ে দিলেন। তো মা আয়েশা বাঁধিকে বললেন যে বারা ফকির আসে, যে দাও, অমুকে দাও, তমুকে দাও, দাও দাও, দিতে দিতে সব দিয়ে দিল, কিচ্ছু নাই আর। সন্ধ্যাবেলা ইফতার করার মতো তেমন কিছু নাই আর। তো তখন যে বাঁধিটা ছিল সে বললো যে একটু গোশত আসছিল, যাও, তাও সব ফকিরকে দিয়ে দিলেন, একটু রাখলেন না, আমরা একটু ইফতার করতে পারতাম, ইফতার করে খাইতে পারতাম। তিনি বললেন যে তখন একটু রাখতা, আমাকে মনে করাই দিতে, এখন বকাবকি করে লাভ আছে, এখন বলে লাভ কি আর, এমন দেওয়া দিছে। দেখেন মা আয়েশা, সুবহানাল্লাহ, কি শান। সেই মা আয়েশার কাছে যখন নাই কিছু, তখনও এখনো চায়, তখন তিনি বললেন যে আমাদের তো ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, একটু দোয়া করো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে কিছু দিক, তাহলে আমরা তোমাদেরকে বেশি করে দেব, আর আল্লাহ তাআলা তোমাদেরকেও দিক। এই দোয়া করে বিদায় করতেন। আম্মা সাইলা ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ চায় তাকে শক্ত করে নিষেধ করো না। ওয়ালাকিন রুদ্দাহু বিবাদলিন ইয়াসির, যদি পার বেশি না দিতে পার অল্প হলেও দাও, পারলে না বলো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চাইলে থাকলে তিনি না বলতেন না, দিতেন, অল্প হলেও দিতেন। আওরাদ্দিন জামিল, না দিতে পারলে একটু ভালো করে বুঝাই দেন। ওয়াজকুর ফাকরাকা, তোমার কাছে যে নাই সেই জিনিসটা ভালো করে বুঝাই দাও। আরেক হাদিসে এসেছে লা ইয়ামনা আন্না আহাদুকুমুস সাইলা ওয়া আন ইউতিয়াহু ইযা সাআলা, তোমাদের কেউ যদি কেউ চায় তোমাদের কাছে, তাহলে তাকে দাও, যখন চায় তখন পারলে দিও, নিষেধ করো না। এইটা হলো দুনিয়াবি ব্যাপারে তাফসির এসেছে যে কেউ চাইলে হাত পাতলে পারতপক্ষে না করা উচিত নয়। কিন্তু আরেকটা তাফসিরও এসেছে, সেটাও হতে পারে ঠিক। আল মুরাদু বিসাইল হুনা আল্লাযী ইয়াসআলু আনিদ-দ্বীন, দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকেও সাইল বলে। সুআল আরবিতে সুআল দুই অর্থে আসে। সুআল মানে জিজ্ঞেস করা, প্রশ্ন করা, আর সুআল মানে কিছু চাওয়া, কিছু চাওয়া। তো দুইটার অর্থেই আসে। এখন সাইল যে মানুষের কাছে হাত পাতে কিছু চায়, সেটার অর্থেও আসে। আর সাইল মানে প্রশ্নকারী। যদি লোকেরা প্রশ্ন করে তাহলে তাকে দিন সম্পর্কে জানতে চাইলে তাকে উত্তর দিন, তাকে বুঝিয়ে দিন, তাকে দিন শিখিয়ে দিন। কিভাবে দিন শিখাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। এখন এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূরে থাকি, মুসলমান, অনেক দূরের এক কবিলায় থাকি, বহু দূর থেকে আসি, আমি দিন ইসলাম কবুল করেছি, কিন্তু আমি দিন সম্পর্কে অনেক কিছু জানি না। ওই খুতবা চলা অবস্থা দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, আপনি মেহেরবানি করে আমাকে জরুরি কিছু দিনই বিষয় শিখাই দিবেন। তিনি তখন খুতবা বন্ধ করে দিয়ে তার কাছে গিয়ে বসলেন। তারপরে তাকে তিনি উত্তর দিলেন, দিয়ে এরপরে তারে বুঝাই দিয়ে তারপরে বিদায় করে দিলেন। এরপরে এসে তারপরে আবার খুতবা কন্টিনিউ করলেন। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ কথা না? এখন এই সমস্ত হাদিস পড়লে মাঝে মধ্যে আমরা পরীক্ষায় পড়ে যাই। এখন আমরা এই যে আমি তাফসীর শুরু করে যাব, রুম পর্যন্ত যাইতে যাইতে 10-20 জনের মাশাআল্লাহ সবার দিন সম্পর্কে জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে, ভালো জিনিস। এখন আমরা যে কুলাইতে পারি না, কি করি? এখন খালি মিটিং থাকে, আখরি জমানায় আমরা মিটিংয়ের ফিতনার মধ্যে আছি, খালি মিটিং থাকে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো ছিল সহজ সরল জীবন, এত মিটিংয়ের কমপ্লেক্সিটি ছিল না। এরপরে এত ফোন ওনাকে রিসিভ করা লাগে নাই, হ্যাঁ, এত রকমের ইমেল আসে নাই, এত। এখন আমাদের মডার্ন জামানায় লাইফ যে কমপ্লিকেটেড হয়ে গেল, এখন ওনার সুন্নতগুলো আমল করে কিভাবে মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায়। আর যে পরিমাণ মাশাআল্লাহ, এটা খুব ভালো, আমরা উৎসাহিত করি লোকদেরকে, দিন সম্পর্কে জানতে চায়, জিজ্ঞাসা করে, মাশাআল্লাহ। তো এটা তো ভালো। এখন মুশকিল হয়ে গেলে যে কুলাইতে পারা জানা যায় সেটার আনসার কি, এটা সমাধান কি?
এবং মাঝে মধ্যে যখন না বলতে হয়, আমি এখন বিজি আছি, এখন মিটিং আছে, মন খারাপ করে চলে যায়। তারপরে আপনার আখেরি জমানায় কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, এই যে বুকিং করেন, অ্যাপয়েন্টমেন্ট আছে, লোকেরা বিরক্ত হয়ে যায়। এই যে একটু দিনে করা জিজ্ঞাসা করবো, তার জন্য আপনার বুকিং লাগে, অ্যাপয়েন্টমেন্ট লাগে। হায় রে কি আখেরি জমানায় আসলাম। এখন আমরা কুলাই কিভাবে, সেটাও তো মুশকিল, সমাধান কোথায়? এই জন্য কিছু আমাদেরকে বোধহয় ত্যাগ সবর বেশি করতে হবে। আর কিছু যারা জিজ্ঞাসা করি তাদেরকেও কিছু অন্য কিছু খেয়াল টেয়াল করতে হবে। মাঝে মধ্যে কথা বলতে বলতে তো টায়ার্ড হয়ে যায়, আর মনে দিনে কুলাইতে পারি না। এগুলো কিছু দেখতে হবে। আমরাও মানুষ, আখেরি জমানায় সব কিছুর কমপ্লেক্সিটি বেড়ে গেছে, আমরাও সেটার শিকার। তো আশা করি আপনারাও কিছু কনসিডার করবেন। আর মাঝে মধ্যে হয় কি, একামত শুরু হয়ে যাবে, কয়েক সেকেন্ড বাকি আছে, জরুরি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, চিন্তা করেন। এখন ওই সময় প্রশ্ন শুনলে, ওইটা মাইন্ডে থাকলে এটা ডিস্টার্ব করে না আমাদের মধ্যে। এই জন্য নামাজের হালতে আগে সুন্নতটা এই জন্য রাখা হয়েছে যে মুসল্লি, ইমাম, মুক্তাদি সবাই সুন্নত পড়বে, নামাজের ধ্যানে খেয়ালে আগেই ঢুকে যাবে, কোনো কথাবার্তার খেয়ালে থাকবে না। এখন ওই সময় যে প্রশ্ন করে, আর প্রশ্নটা যদি জটিল কোনো ফতুয়া হয়, এটা তো আরো চিন্তা ঢুকিয়ে দেয়। এই জন্য পথে ঘাটে রাস্তায় যেখানে সেখানে, এটা যদিও অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল আসে, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আবার ওলামারা আমাদেরকে আদব শিখিয়েছেন। বলেছেন যে পথে ঘাটে চলাফেরা করা অবস্থায় ফতুয়া জিজ্ঞাসা করা ঠিক না। কারণ অনেক সময় হয়, চিন্তা করার সময় হয় না, তখন হয়তো একটা রং অ্যান্সার চলে আসতে পারে, খেয়াল করে সারে নাই। এমনকি এরকম বেখেয়ালে দুই একবার হয়ে গেছে যে রং আনসার করে ফেলেছি, আল্লাহ মাফ করুন। কারণ মেন্টালি প্রস্তুত থাকা লাগে। এই জন্য কিতাব লিখেছেন ওলামায়ে কেরাম, বলছেন আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি, মুফতির আদব কি কি আর মুস্তাফতির আদব কি কি, এর উপরে কিতাব আছে। মুফতি তো চিনলেন তাই না, যিনি ফতোয়া দিবেন, যার কাছে জিজ্ঞাসা করা হয়। আর মুস্তাফতিকে, যিনি ফতোয়া চান, যে ফতোয়া দেনেওয়ালারও আদব আছে, ফতোয়া চাইনেওয়ালা যিনি চান তারও আদব আছে, তাকেও কিছু আদব মেনটেন করতে হবে। রাস্তাঘাটে, পথে ঘাটে, সকল জায়গায় সুবহানাল্লাহ, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপের এক মাথা থেকে আরেক মাথা যাইতে 10-12 জনের প্রশ্ন শোনা লাগে, এক মুশকিলের কথা, ভেরি ডিফিকাল্ট। আর লোকেরা অনেক সময় অনেকের হাতে কাছে পাওয়া গেছে, এখন সুযোগ নিয়ে ছেড়ে লাভ কি? তো এটা আসলে একটু আমাদের মাঝে মধ্যে কিভাবে কি করা যায়, আপনারা দোয়া করেন আমাদের সময় আল্লাহ তাআলা বরকত দান করুন, আমাদেরকে আল্লাহ ধৈর্য সবর একটু বেশি দান করুন, আমরা যেন বিরক্ত না হয়ে যাই, রাগ গোসা না হয়ে যায়। আর আমাদের যারা শিক্ষার্থী আছেন, জানতে চান, তাদেরকেও আল্লাহ তাআলা কিছু ধৈর্য সবর দান করুন, কিছু সময় টময়ের দিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। যাই হোক, ও আম্মা সাইলা ফালা তানহার, যখন আপনার কাছে কেউ দিন সম্পর্কে জানতে আসে, আপনি বিরক্ত হবেন না, ধমক দেবেন না, ধমক দেওয়া ঠিক না। এই জন্য এই আয়াতের উপর আমল করতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম, সালফে সালেহিন, যারা শিক্ষার্থী ছিলেন, যারা ইলম শিখতে আসতেন, তাদেরকে খুব সম্মান করতেন, তাদেরকে যা তা তুচ্ছে তাই ব্যবহার করতেন না। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার কাছে যখন হাদিস শিখতে আসতো তাবেঈনরা, তিনি নিজের গায়ের চাদরটা তাদের জন্য বিছিয়ে দিতেন, যে তোমরা তুল্লাবুল ইলম, ইলম শিখতে এসেছো, তোমার জন্য ফেরেশতারা রাস্তার মধ্যে পর বিছিয়ে দেয়, আমি আমার গায়ের চাদর বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইযা আতাইনা আবা সাঈদ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আসতেন তাবেঈনরা ইলম শিখতে, তিনি বলতেন, মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য ওসিয়ত করে গেছেন, তাদেরকে মারহাবা, যে যাদের লুক আফটার করার জন্য, যাদের কেয়ার করার জন্য নসিহত করেছেন, হে তুল্লাবুল ইলম, যারা ইলম শিখতে এসছো, তোমাদেরকে আমরা যত্ন সহকারে ওয়েলকাম করি। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের লক্ষ্য করে বলেছেন, ইন্নান নাস লাকুম তাবাউন, যে সমস্ত মানুষ তোমাদের কথা শুনবে, তোমাদের থেকে দিন শিখবে। ওয়াইনা রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ ইয়াতাফাক্কাহুন ফাইদা আতাউকুম ফাস্তাউসু বিহিম খায়রা। হে সাহাবীরা, তোমরা যারা বেঁচে আছো, তোমাদের কাছে অনেক দূর দূর থেকে ইসলামের সাম্রাজ্য যখন বড় হয়ে যাবে, ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি বেড়ে যাবে,
তখন বহু দূর দূর থেকে মুসলিমরা তোমাদের কাছে ইলম শিখতে আসবে। হে সাহাবীরা, জমিনের বিভিন্ন জায়গা থেকে তোমাদের কাছে ইলম শিখতে আসবে। যখন তোমাদের কাছে আসবে, ফাস্তাউসু বিহিম খাইরা, তোমরা তাদের আদর যত্ন করো, তোমরা তাদেরকে আদর করো, আপ্যায়ন করো, তাদেরকে খেয়াল করো, তাদের প্রতি দুর্ব্যবহার করো না। এই জন্য আলেম যারা মাদ্রাসার শিক্ষক, তারা মাদ্রাসার ছাত্রদেরকেও খুব যত্ন করে পড়াতে হবে, সম্মান করতে হবে। তুই তুচ্ছ ব্যবহার করা ঠিক না, কিন্তু আমরা অনেক মাদ্রাসার মুদাররিস আছি, মাশাআল্লাহ, ছাত্রদেরকে বোধহয় এরকম সম্মান দেই না। আমরা বোধহয় এটার অনেক কমতি করি। সাহাবাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে যথেষ্ট সম্মান দিবেন, আর ছাত্ররা তো শিক্ষককে সম্মান দিবেনই, ওটা তো প্রশ্নই আর আসে না। এরপরে সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা অনেক নিয়ামতের কথা শুনালেন। শুনে তারপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার যত নিয়ামত আপনি খাইলেন, এনজয় করলেন, এই দুনিয়ার মধ্যে পেলেন, এই সব নিয়ামত পেলে এটা নিয়ে একটু কথাবার্তা বলেন, নিয়ামতের আলোচনা করেন, আল্লাহ নিয়ামতের কথা শোনান লোকদেরকে। তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের কথা শোনাইতে হবে, আলোচনা করতে হবে। কিভাবে নিয়ামত দিয়েছিলেন আল্লাহ তাআলা ওনাকে? দরিদ্র ছিলেন, সেখান থেকে ধনী করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা এতিম ছিলেন, সাহারার ব্যবস্থা করেছেন। এইভাবে করে তারপরে যখন নিয়ামত পাই, যে কোনো নিয়ামত, আমরা যত নিয়ামত পাই সবগুলো শুকর আদায় করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, ওয়াজআলনা শাকিরিনা লিনি'মাতিকা মুসনিনা বিহা আলাইকা কাবিলিহা ওয়া আতিম্মাহা আলাইনা। একটা লম্বা দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন যে, আল্লাহ, আপনার যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলোর যেন শুকরগুজার হতে পারি, আমাদেরকে এই তৌফিক দান করেন। আর মুসনিনা বিহা আলাইকা, নিয়ামতগুলো আপনি দিয়েছেন এই কথা বলে বলে যেন বারে বারে আপনার প্রশংসা করি আমরা। কাবিলিহা, আপনার নিয়ামতকে আপনার থেকে নেওয়ার জন্য আগ্রহী হয়ে আপনার থেকে নিচ্ছি, আপনি দিচ্ছেন, এই ভাবটা যেন আমাদের মনে থাকে। ওয়াতিম্মা আলাইনা, আল্লাহ নিয়ামত যা দিয়েছেন আবার এটা নিয়ে যায়েন না, এটা আমাদের মধ্যে বাকি রাখেন, নিয়ামতকে আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দেন, হাফ হয়েতে নিয়ে যায়েন না। এই নিয়ামত নিয়ে আল্লাহ তাআলার কাছে এভাবে শুকর আদায় করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাকে অনেক বড় পুরস্কার দিবেন, আরো বাড়িয়ে দিবেন নিয়ামত। আর নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরগুজার হও তাহলে আমি আরো বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের স্বীকৃতি না দাও তাহলে কমিয়ে দেব। মনে রেখো, আমার আযাব তোমাদের জন্য শক্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ বলে, আত-তাইমে শাকির কাসাইমিল আবিদ, সারা দিন খাওয়া দাওয়া করলো ঠিকঠাক মতো, আর আল্লাহ তাআলা শুকর আদায় করলো, এই লোককে আল্লাহ তাআলা এমন সওয়াব দান করবেন, যে ব্যক্তি সারাটা দিন নফল ইবাদতে রোজার মধ্যে থাকলো, তার সমান সওয়াব দান করবেন। তো এখন কেউ কেউ বলবেন, তাহলে খামাখা লোকরা নফল রোজা রাখি কষ্ট করতেছে, দরকার কি? আর সারাদিন খাই আর খালি শুকর আদায় করি না, সেটাও করতে হবে, উভয়টা করবো আমরা। কিন্তু যখন যেদিন রোজা রাখলাম না, সেদিনও অনেক কিছু কামার সুযোগ আছে খাওয়া দাওয়া করে। এটা এক্সাম্পল। এই শুধু খাওয়ার শুকর নয়, নিয়ামতের শুকর, কাপড়ের শুকর, সুন্দর গাড়ি আল্লাহ তাআলা দিয়েছেন, সুন্দর বাড়ি দিয়েছেন, সুন্দর বাচ্চা কাচ্চা দান করেছেন, অনেকে আল্লাহ তাআলা দেননি। ভালো চাকরি দিয়েছেন, অনেকে চাকরি টানাটানি অসুবিধা আছে। আপনার ব্যবসায় বরকত দিয়েছেন, আরেকজনের তেমন সুবিধা হচ্ছে না। সকল কিছুর মোকাবিলায় স্বাস্থ্যটা ভালো দিয়েছেন, শরীর ভালো যাচ্ছে, মাশাআল্লাহ, কষ্টে বিছনায় পড়ে আছেন না। এগুলো যে শুকর আদায় করলে আল্লাহ তাআলার কাছে অনেক বড় নিয়ামত। যে কোনো শুকর, যে কোনো নিয়ামত দিলেই তার শুকর আদায় করা উচিত। সালফে সালেহিন মনে করতেন, ইয়ারাউনা আন্না মিন শুকরিন নিয়াম আন ইউহাদ্দিসা বিহা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার অন্যতম দাবি হচ্ছে যে আল্লাহর এই নিয়ামতের কথা আলোচনা করা, মাঝে মধ্যে আলোচনা করা, যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন, আমি কি ছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। যারা যারা আমরা কিছু পেয়েছি এটা আদায় করা উচিত শুকর। আমি আপনাদের কাছে একটা সুন্দর এক্সাম্পল দেব। আমার শ্বশুর
ইন্তেকাল করেছেন, আপনারা দেখেছেন, অনেকে এখানে এসেছিলেন রাহিমাহুল্লাহ। তিনি চমৎকার একটা কাহিনী আমাকে বলেছেন। বাংলাদেশের একজন শিল্পপতি, তিনি মারা গেছেন, তার ছেলেরা অনেক বড় শিল্পপতি এখন। ওই লোকটা, ওই শিল্পপতি, তিনি বেশ দিনদার ছিলেন মোটামুটি, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক বড় ধনী। ওনার বোধহয় বাড়ি ছিল সম্ভবত গুলশানে বিশাল বাড়িতে। আমার শ্বশুরা মাঝে মধ্যে এতিমখানার জন্য কিছু ওনার কাছে মাঝে মধ্যে যেতেন, উনি ভালোই ডোনেশন দিতেন। তো একদিন বলেন যে ঘরে কোনায় লক্ষ্য করে দেখি একটা নারিকেলের মালা। নারিকেলের মালাকে কি বলেন সিলেটে? মালাই বলেন। নারিকেলের মালা একটা লটকানো আছে ওখানে ঘরের কোনার মধ্যে। তিনি বললেন যে আমি হঠাৎ করে ওদিকে চোখ গেল, কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, মালা এটা এখানে লটকাই রাখছেন, এটা কি? এটার হেতু কি? হয়তো ওইটার মধ্যে কোনো খায়রের বরকতের কিছু চিন্তা করছে কিনা, এরকম কোনো বেদাত কুসংস্কার মাথায় আসে কিনা। তিনি বললেন যে এই মালার ইতিহাস আছে। কি ইতিহাস? অনেক বড় ইতিহাস। আপনি জিজ্ঞেস করলেন। এই মালাটা হাতে নিয়ে আমার বাবা খয়রাত করতেন, ভিক্ষা চাইতে যাইতেন বাড়ি বাড়ি। আমার বাবা ফকির ছিলেন। আমাদের দেশে ছোটকালে দেখেছি এইভাবে মালা নিয়ে ফকিররা আসতো বাড়ি থেকে চাল দেওয়ার জন্য। তা আমাদের বাড়িতে আবার বলতো, ফকিরের মালায় চাল দিও না, নিজেদের প্লেটে করে দিয়ে দাও। এটা কি সংস্কার না কুসংস্কার আল্লাহ ভালো জানেন, এইটা আমল করতে দেখছি। যাই হোক, এই মালা নিয়ে আমার আব্বা, তো এটা এখানে রাখছেন কি জন্য? এইটা স্মৃতি যে আমার আব্বা ফকির ছিলেন, বাড়ি বাড়ি খয়রাত করতেন, আর আমি তার ছেলে, আল্লাহ আমাকে কোথায় এনে পৌঁছালেন। আমি যেন আল্লাহ নাশকর না হয়ে যাই, আমার ছেলেপেলের জন্য শিক্ষা যেন এখানে হয়, তারা যেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে জানে। আমি চিন্তা করলাম এই লোকটিকে আল্লাহ তাআলা কি ধরনের ঈমান দিয়েছেন, সুবহানাল্লাহ। কেমন তার ঈমান, কেমন তার স্বীকৃতি আল্লাহ তাআলার প্রতি। এই কথা মনে রেখে নিজেকে রিমাইন্ড করা যে তুমি কোথায় ছিলে আজকে, তুমি ফকিরের ছেলে, ফকির করতা, তুমি খয়রাত করতা, ভিক্ষা করতা, তুমি আজকে কোথায় এসেছো। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি দেওয়া, শুকর আদায় করা অনেক জরুরি বিষয়। হাদিসে এসেছে, মুহাজির সাহাবীরা একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবার আনসারু বিল আজরি কুল্লিহি, যে আমাদের মদিনার আনসারী সাহাবীরা আমাদেরকে এত সাহারা দিলেন, এত সাহায্য করলেন, এত খেদমত করলেন, আল্লাহ সমস্ত নিয়ামতের সমস্ত পুরস্কার সওয়াব তো সাহাবী আনসারীরা পেয়ে গেল, আমরা মুহাজিররা কি পাবো? আমাদের জন্য তারা এত খেদমত করলো, আমরা তো বেচারাদের জন্য কিছুই করতে পারলাম না। তখন তিনি বললেন, মা আমিলতা মিন খাইরিন, যে লা মা দাআউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহিম, তোমরা যদি তাদের জন্য দোয়া করতে থাকো আর স্বীকৃতি দাও যে তোমরা আমাদেরকে এত খেদমত করেছ, তাহলে তোমরা তাদের থেকে একটুও কম পাবা না, তোমরা তাদের বরাবর পেয়ে যাবা। যেই ব্যক্তি আপনাকে ইহসান করে, আল্লাহ করলে তো আল্লাহ শুকর আদায় করবো, কোন মানুষ ইহসান করলেও মানুষের শুকরিয়া আদায় করা উচিত কিনা? উচিত। সেই ব্যাপারে হাদিস এসেছে, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি লোকদের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, এ নাশকর বান্দা। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমাদের সদকা খায়রাতগুলোকে, ভালো কাজগুলোকে নষ্ট করে দিও না। মানুষকে উপকার করে খোঁটা দেওয়ার পরে, খোঁটা দিলে নষ্ট হয়ে যায়, এই তোমার না আমি সবসময় এগুলো দিছি, এত কিছু করেছে, এটা খোঁটা দেওয়া ঠিক নয়। কিন্তু আমাকে কেউ উপকার করলে তার উপকারের স্বীকৃতি দেওয়া উচিত। এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামত যেটা দেন সেটাকে শুধু মুখে শুকরিয়া নয়, স্বীকৃতি নয়, নিজের চলাফেরার মধ্যে স্বীকৃতি দেওয়া উচিত। যেমন এক সাহাবী, ওনার নাম ছিল মালিক ইবনে নাদলা আল জুশামি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসেছিলাম, ফারাআনি রাসসা সিয়াব, আমার গায়ের কাপড় চোপড় খুব পুরনো, ছেঁড়া, একেবারে খুব ছেঁড়া টেরা কিরকম। ফাকালা আলাকা মালুন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি টাকা পয়সা কিছু আছে না, খুব বেশি গরিবী হালতে আছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাল দৌলত আছে, খারাপ না, মাশাআল্লাহ,
ভালোই আছে। ইয়া রাসূলুল্লাহ মিন কুল্লিল মাল, আল্লাহ তাআলা আমাকে সব রকমের সম্পদ ভালোই দিয়েছেন, তখন তো গায়ের কাপড়ের এই অবস্থা কেন? তারপরে তিনি বললেন, ইযা আতাকা আল্লাহু মালান ফালিউরা আসারাহু আলাইক, আল্লাহ তাআলা যদি তোমাকে অর্থনৈতিক অবস্থা ভালো করেন, তাহলে আল্লাহ দেখতে চান তোমার শরীরে, তোমার চলাফেরায় সেটার কিছু আলামত তুমি নিয়ে চলো। গর্ব করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, অহংকার করার জন্য নয়, বরঞ্চ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আল্লাহ তাআলার স্বীকৃতি হয় আমার শান অনুযায়ী যদি মোটামুটি আমি চলাফেরা করি, একটুখানি সেই তরিকায় চলাফেরা করা এটা ভালো। মোতাওয়াজে হওয়া, বিনয়ী হওয়া ভালো আছে, কিন্তু নিজের যে অবস্থা আছে তার থেকে এখন অতিরিক্ত, আমাদের দেশে বলে খ্যারের মধ্যে সোম কেন হতো, খ্যার বুঝেন খড়, যে যার নিজের ভালো অবস্থা আছে, একটা ভালো খেতা বালিশ তোষক থাকতে পারে, এগুলো বাদ দিয়া খড় কুটা নিয়ে শোবে, এটা কেমন হবে? এটা তো গরিবের জন্য, সেই ধনী লোকটা এই কাজ করবে কেন? এই জন্য নিজের শান অনুযায়ী চলার ক্ষেত্রে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা আপনার যে নিয়ামত, যে রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন এটার আলোচনা করুন, যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন। আর কেউ কেউ এখানে বলেছেন, এই তাফসীরে এটাও আছে যে আপনাকে আল্লাহ তাআলা যে নবুয়ত দান করেছেন সেই খবর আপনি সব জায়গায় পৌঁছিয়ে দেন, সেই দাওয়াত আপনি সব জায়গায় পৌঁছিয়ে দেন। এই জন্য তাদেরকে দিনের নিয়ামত আছে, দিনের এলেম আছে, তাদেরকে দিনের দাওয়াতি কাজ করে যেতে হবে, এলেমকে প্রচার করতে হবে। এটাও একটা বড় নিয়ামত কিনা? এটাও বড় নিয়ামত। এই জন্য আহলু ইলম, আলিম ওলামা যদি দিনের কাজ বাদ দেয়, তালিমের কাজ মানুষকে ইলম না শিখায়, তাহলে তারা আল্লাহ তাআলার নিয়ামতটাকে স্বীকৃতি দিল না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে তাই তিনি তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য নবীর উত্তরাধিকারীদের হিসাবে আলেমদের এই ডিউটি রয়ে গেছে। আজকে এখানে আমরা সূরা আদ-দুহার তাফসীর শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে আমাদের তাফসীর হবে আলাম নাশরাহ লাকা, সূরা শারহ, সূরা আলাম নাশরাহ তাফসীর হবে ইনশাআল্লাহ তাআলা।